ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কি জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে। আরও বৃহত্তর যে জনগোষ্ঠী বলবার কথা এটা তারা করে, ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যে যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। এবং বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদের যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিসও কিন্তু আমরা এখানে দেখেছি। ফ্যাসিজমটা কী হয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নাও, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুধ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ঠিক যেমন বাঙালি জাতিবাদের, তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। কেমন ধর্মীয় জাতি, বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামে তো জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু ফ্যাসিজম। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্যে। ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়নি। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই, যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, তাই এটা আমরা কী বলবো, এই কী বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কী জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয়, এটাকে জাতি বলে না, এটাকে একালে আর জাতি বলা হয়, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে 5ই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে। এই অর্থটা বুঝতে হবে আপনাদেরকে। এটা নতুন বাংলাদেশ, এবং এই বিশ্ব ইতিহাসে সে প্রবেশ করেছে বলবার জন্য আমি কিন্তু বাংলাদেশ, আমার এই বাংলাদেশে সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্রসভা। এই জন্য হুমায়ুন কবির থাকলে আমি বুঝাতাম, উনি দীর্ঘকাল তারা ছিলেন, তারা তো যে কথা বলে গেলেন তিনি তো সেটা তো হাজির করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে। এই দায়িত্বতে ছিল তাদের দীর্ঘকাল। তাহলে এই যে রূপটা, বাংলার যে নতুন যে রূপ, এই নতুন রূপটা হাজির করাটা আমাদের প্রধান কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। খুব আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি। 3 নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয়নি। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি,
এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এখন সেই বৃহত্তর লড়াইটা কি? সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন। যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে। আরও বৃহত্তর যে জনগোষ্ঠী বলবার কথা এটা তারা করে। ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী।